আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সালাম সংক্রান্ত তথা সালামের ফজিলত রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে আমরা জেনে নিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, সালাম একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তথা মহাব্বত সৃষ্টি করে, ভালোবাসা সৃষ্টি করে। সালাম মানুষকে নিরাপত্তা দিয়ে থাকে। সালাম দেওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল হয়। এখন আমরা জেনে নিব কোরআন হাদিস শরীফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলি, সালামের কী ফজিলত রয়েছে বা সালামের বিধানকে। সালাম ইসলামের অন্যতম শিয়ার। উলামা ইকরাম ইজমা হয়েছে যে সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। উল্লেখ্য যে নামাজ, মল ত্যাগ, কোরআন তিলাওয়াত অবস্থায় সালাম প্রদান করা মাকরুহ। সালাম বা অভিবাদন ইসলামী শরীয়তের একটি মৌলিক বিষয় যা সমাজের মানুষকে আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার আকৃতি সৃষ্টি করেছেন। তার উচ্চতা 60 হাত। যখন তিনি তাকে আদম সৃষ্টি করলেন তখন বলেন, যাও ওই দলটিকে সালাম করো। তারা হলেন ফেরেশতাগণের উপবিষ্ট একটি দল। তারা তোমার সালামের কী জবাব দেয় তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা এটি হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম বা অভিবাদন। অতঃপর তিনি তাদের নিকট গেলেন এবং আসসালামু আলাইকুম বললেন। জবাবে তারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ প্রত্যুত্তরেই ওয়া রাহমাতুল্লাহ বাক্য বৃদ্ধি করলেন। অতঃপর তিনি আরও বললেন, যত লোক বেহেশতে প্রবেশ করবে তারা সকলে আদম আলাইহিস সালামের আকৃতিতে প্রবেশ করবে এবং তাদের উচ্চতা হবে 60 হাত। এরপর অদ্যাবধি থেকে সৃষ্টিকুলের উচ্চতা ক্রমাগত হ্রাস পেতে পেতে বর্তমান অবস্থায় পৌঁছেছে। হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকাহু তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। বাক্যটির বিশ্লেষণে মুহাদ্দিসগণের কিরাম থেকে বিভিন্ন মত পাওয়া যায়। প্রথম যুগের আলিমগণ মতে এই বাক্যটি মুতাশাবিহ এর অন্তর্ভুক্ত। এর সঠিক মর্ম একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমি গুনাহগারের দৃষ্টিতে এটার অর্থ এমন হতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এর যে গুণাবলী, যে সিফত রয়েছে, এই গুণগুলোর যে বাস্তবায়ন, এগুলি যতটুকু সম্ভব বান্দা হিসেবে ততটুকু তার সৃষ্টি তথা আদম এবং তার সন্তানদের মাধ্যমে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ করাবেন, অর্থাৎ আল্লাহ পাকের গুণের বহিঃপ্রকাশ ঘটাবেন। এই জন্যই তাকে বলা হয়েছে যে আল্লাহ তাআলার আকৃতি সৃষ্টি করেছেন। যাই হোক, আরেক অর্থ পরবর্তী যুগের উলামা মতে এর কিছু ব্যাখ্যা পাওয়া যায়। তারা বলেন এই সর্বনামটি সূরত, এর সর্বনামটি আল্লাহ উভয়ের দিকে প্রত্যাবর্তিত হতে পারে। যদি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তিত হয় তাহলে এর অর্থ হবে সূরত, এর অর্থ আসিফাত তথা গুণ। সুতরাং অর্থ হবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজস্ব গুণের উপর সৃষ্টি করেছেন, যে গুণগুলি বান্দার মাধ্যমে প্রকাশিত হবে। আল্লাহ তাআলার ইচ্ছা, বান্দা ইচ্ছা করলে সেই গুণগুলোকে ভালোবেসে আল্লাহ পাকে প্রিয়জন হতে পারে এবং আল্লাহর পরিচয় পেতে পারে। অর্থাৎ আল্লাহ নিজের গুণ প্রকাশার্থে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যেমন তাকে জীবন, বাকশক্তি, জ্ঞান, ইচ্ছা, শ্রবণ ইত্যাদি গুণ সমুদ্রে ভূষিত করেছেন। এগুলো আল্লাহ তাআলারও আছে। কুদরতি জীবন, যে জীবনের শুরু আছে শেষ নেই, তিনি ভালো জানেন তার জীবন। আল্লাহ কুদরত, বাকশক্তি সৃষ্টিকর্তা, তিনি জ্ঞান তিনি সৃষ্টি করেছেন, ইচ্ছা তিনি সৃষ্টি করেছেন, শ্রবণ ইত্যাদি সবগুলো তিনি, যার মধ্যে তিনি আল্লাহ হিসেবে তার মধ্যে এগুলি বিদ্যমান অসীম হিসাবে, আর বান্দার মধ্যে রয়েছে সসীম হিসাবে। হযরত আদম আলাইহিস সালামের সকল গুণাবলী প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণাবলীরই প্রকাশ, অর্থাৎ বান্দার আদম আলাইহিস সালাম তার সন্তানদের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পাবে, আল্লাহর পরিচয় প্রকাশ পাবে। তথা আদম আলাইহিস সালাম এর মহত্বের জন্য সূরত শব্দকে আল্লাহ তাআলার দিকে ইজাফত করা হয়েছে, আল্লাহ আদম আলাইহিস সালামের মহত্বের জন্য। অতএব অর্থ হবে তিনি আদম আলাইহিস সালামকে আশরাফুল
মাকলুকাত করে সৃষ্টি করেছেন। আর সূরা যে সর্বনামটি আদম আলাইহিস সালামের দিকে প্রত্যাবর্তিত হলে তার অর্থ হবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এমন পরিকল্পিত আকৃতির উপর সৃষ্টি করেছেন, ইতিপূর্বে যে আকৃতির আর কেউ ছিল না। দ্বিতীয় অর্থ, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আদমের আকৃতিতে সৃষ্টি করেছেন, যার দৈর্ঘ্য 60 হাত। আল্লাহ। এর অর্থ হচ্ছে ফেরেশতাগণ হযরত আদম আলাইহিস সালামের জবাব ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে দিলেন। এখান থেকে বোঝা যায় সালামের উত্তরে ওয়ালাইকুম আসসালামের ন্যায় আসসালামু আলাইকা বলাও জায়েজ আছে। উভয় প্রকার উত্তর দানে অথবা আসসালামু আলাইকুম বলাও জায়েজ আছে। উভয় প্রকার উত্তর দানে কোনো পার্থক্য নেই। আবার এটাও জানা গেল যে সালামের প্রত্যুত্তরে সালাম শব্দ হতে কিছু বাড়িয়ে বলা উত্তম, আর এটা জবাবের শিষ্টাচারও বটে। যেমন আসসালামু আলাইকুম এর জবাবে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর জবাবে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা লিগ্যাল। এ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদেও বলা হয়েছে যে যখন তোমাদের সালাম দেওয়া হয় তখন তোমরা তার থেকে উত্তমভাবে সালামের জবাব দাও। অধিক হাদিস বর্ণাকারী সাহাবীগণের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। তিনি ইসলামের পূর্বযুগে দক্ষিণ আরবের আজদ বা দাউস গোত্রে জন্মগ্রহণ করেন। ইসলাম গ্রহণের পূর্বে তার প্রকৃত নামের ব্যাপারে একাধিক বর্ণনা রয়েছে। আমি এখন রাবি পরিচিতি তথা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি পড়তেছি, যিনি হাদিসটি শরীফটি বর্ণনা করেছেন। এর মধ্যে প্রসিদ্ধ আব্দুল শামস আব্দুল উজ্জা ইসলাম গ্রহণের পর তার নাম রাখা আব্দুর রহমান বা আবদুল্লাহ বা মায়ের। তবে তিনি ইতিহাসে আবু হুরায়রা নামে সুপরিচিত। তার পিতার নাম সাখর বা আমির, মাতার নাম মাইমুনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 26 খ্রিস্টাব্দে তিনি 7ম হিজরি সনে খাইবার যুদ্ধের সময় মদিনা শরীফে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল প্রায় 30 বছর। ইসলাম গ্রহণের পর থেকে ইন্তেকাল পর্যন্ত তিনি সর্বদা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থাকেন। তিনি 59 বা 57 হিজরি সনে 78 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদিয়াল্লাহু আনহুম জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। হাদিস শরীফ বর্ণনার ক্ষেত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অসামান্য। সাহাবীগণের মধ্যে তিনি সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 5374টি। তিনি ছিলেন আহলুস সুফফায়ের একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে একবার বাহরাইন প্রদেশের ওয়ালি বা প্রশাসক হিসেবে নিযুক্ত করেছিলেন। সালামের গুরুত্ব সম্পর্কে তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন, তুমি অপরকে খাদ্য দিবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু হাদিস ইনশাআল্লাহ আমরা জেনে নিব সালাম সম্পর্কে। তিনি আরও বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিনের জন্য অপর মুমিনের 6টি কর্তব্য বা হক রয়েছে। 1, যখন সে রোগাক্রান্ত হবে তখন তার সেবা করবে। 2, যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজা উপস্থিত হবে। 3, যখন সে আহ্বান করবে তখন সাড়া দিবে। 4, যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিবে। 5, যখন সে হাসি দিবে তখন তার হাসির জবাব দিবে। 6, উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় তার মঙ্গল কামনা করবে। হাদিসটি রয়েছে ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আর আমি কি তোমাদেরকে এমন এক জিনিসের সন্ধান দিব না যা তোমরা প্রতিপালন করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? তাহলে তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস রয়েছে সম্প্রত। তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরোহী ব্যক্তি পদব্রজ গমনকারী ব্যক্তিকে সালাম দিবে। পদব্রজ গমনকারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। তাহলে আমরা এখান থেকে সালাম কে কাকে দিবে জেনে নিলাম এই হাদিস শরীফ থেকে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আর এই ব্যক্তি পদব্রজে গমনকারী ব্যক্তিকে সালাম দেবে। পদব্রজে গমনকারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে। হাদিসটি হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। এই হাদিসের ব্যাখ্যাকে একটু জেনে নিই। ইসলাম যে শান্তি, স্থিতিশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশের ধর্ম, তার বাস্তব প্রমাণ আলোচ্য হাদিস শরীফটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
অল্প বয়সরা বড়দের সালাম করবে, অর্থাৎ সালামের বিধান হলো বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা। এই দুটি কাজের সমন্বয় করেছে সালামের আলোচ্য হাদিস শরীফের মাধ্যমে। কেননা ছোটরা বড়দের সালাম প্রদানের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বহিঃপ্রকাশ ঘটাবে, তার বিনিময়ে বড়রা ছোটদের প্রতি স্নেহশীল আন্তরিক হবে। উল্লেখ্য যে আলোচ্য হাদিস শরীফের মাধ্যমে বড়দেরকে ছোটদের সালাম করার বিধান বলা হয়েছে এবং তা উত্তমতার দিক বিবেচনায়। তবে বড়রা ছোটদেরকে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করার জন্য সালাম দিতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় অক্ষম সে যে দোয়া করতে অক্ষমতা প্রকাশ করে এবং সবচেয়ে বড় কৃপণ সে যে সালাম দিতে কৃপণতা করে। ইমাম বাহির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা 3 বার বলতেন, যাতে তার কথা বুঝতে পারা যায়। আর যখন কোনো গোষ্ঠীর কাছে আসতেন তখনও তিনি 3 বার করে সালাম পেশ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানগণ তোমাদেরকে সালাম দেয় তখন তোমরা ওয়া আলাইকুম তোমাদের উপরও বলে উত্তর দিবে। হাদিস রয়েছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদল ইহুদি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমনের অনুমতি প্রার্থনা করলো। অতঃপর তারা বলল, তোমাদের মৃত্যু হোক। তখন আমি বললাম, বরং তোমাদের মৃত্যু হোক এবং তোমাদের উপর অভিসম্পাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা, নিশ্চয় আল্লাহ তাআলা কোমল, তিনি সকল ব্যাপারে কোমলতা পছন্দ করেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি শুনেননি তারা কি বলেছে? তখন তিনি বললেন, আমি তো তার জবাবে ওয়া আলাইকুম তোমাদের প্রতি বলেছি। অন্য এক বর্ণনায় ওয়া আলাইকুম শব্দ রয়েছে, তথায় ওয়ালাইকুম অন্য এক বর্ণনা ওয়ালাইকুম শব্দ রয়েছে। তাই বুখারী মুসলিম হাদিসটি রয়েছে। বুখারী শরীফে অপর এক বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদল ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করল এবং বলল, আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। উত্তরে তিনি বলেন, ওয়ালাইকুম তোমাদের উপরও। কিন্তু হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাদের মৃত্যু হোক, আল্লাহ তোমাদেরকে অভিসম্পাত করুন এবং তোমাদের উপর আল্লাহ তাআলার গজব পতিত হোক। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা থামো, তোমার কোমলতা অবলম্বন করা উচিত, তুমি কঠোরতা অবলম্বন ও অসম্মানিত করা থেকে বেঁচে থাকো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি কি শুননি তারা কি বলেছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি শুনোনি আমি কি বলছি? আমি তাদের কথাকে তাদের প্রতি ফিরিয়ে দিয়েছি, যে ফলে তাদের ব্যাপারে আমার বদদোয়া কবুল হবে, কিন্তু আমার ব্যাপারে তাদের বদদোয়া কবুল হবে না। মুসলিম শরীফের এক বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, তুমি অশ্লীল কথা বলো না, কারণ আল্লাহ তাআলা অশ্লীলতা ও অশালীনতা পছন্দ করেন না। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সমাবেশের নিকট দিয়ে গমন করলেন। সেখানে মুসলিম, মুশরিক তথা মূর্তি পূজক ইহুদি একত্রিত ছিল। তিনি তাদের প্রতি সালাম দিলেন। হাদিসটি বুখারী ও মুসলিমের মধ্যে রয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তোমরা রাস্তার উপর বসা থেকে নিজেদেরকে বিরত রাখো। সাহাবীগণ বললেন, আমাদের তো রাস্তার উপর বসা ছাড়া কোনো উপায় নেই, যেখানে বসে আমরা আলাপ আলোচনা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রাস্তায় বসা ছাড়া তোমাদের উপায় না থাকে তবে রাস্তার হক আদায় করো। তারা আরজ করল, হে আল্লাহ তাআলা রাসূল, রাস্তার হক কি? উত্তরে তিনি বলেন, রাস্তার হক হলো চক্ষু অবনমিত করা, 2 কাউকে কষ্ট দেওয়াতে বিরত থাকা, 3 সালামের উত্তর দেওয়া, 4 সৎ কাজের আদেশ করা, মন্দ কাজ হতে নিষেধ করা। হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিস আমরা জেনে নিই। সালামের অধ্যায়ের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অত্র বর্ণনায় আরও বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তার আরেকটি হক হলো পথহারা ব্যক্তিকে পথের সন্ধান দেওয়া। আল্লাহ আমাদেরকে জানা এবং মানার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি উহুদ ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাস্তার হক হলো মুসলিম ব্যক্তিকে সাহায্য করবে এবং পথহারাকে পথ প্রদর্শন করবে। ইমাম আউদ রাহমাতুল্লাহ হাদিসটি যহরা দিগনের সাথে হাদিসের পরিভাবে বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে কোন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন যে মুসলমান সঠিক উদ্দিতের বা দায়িত্ব রয়েছে। যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দিবে। 2, তাকে কোনো মুসলমান ডাকলে তার ডাকে সাড়া দিবে। 3, কোনো মুসলমান হাঁচি দিলে তার হাঁচির জবাব দিবে। কোনো মুসলমান অসুস্থ হলে তার সেবা করবে। কোনো মুসলমান মারা গেলে তার জানাজা অনুগমন করবে। কাফন দাফন এবং জানাজা শরীক হবে। 6, সে নিজের জন্য তা পছন্দ করবে, অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে। আল্লাহ। সালাম ইসলামী সভ্যতা সংস্কৃতির অন্যতম বাহন। সকল উলামায়ে কেরামের ঐক্যমতে এক মুসলমান সালাম দেওয়া সুন্নত। কোরআন মাজিদে বলা হয়েছে,
যার অর্থ যখন তোমরা সুবাসী সেই সম্ভাষিত হও, তবে তোমরা তা হতে শ্রেষ্ঠত্বর শুভ সম্ভাষণ করো, অথবা ওটাই প্রত্যর্পণ করো। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন মানার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত পর্যন্ত নিজেদের মাঝে সালামের প্রসার ঘটাও। নামাজরত, কোরআন তেলাওয়াত, পানাহারে লিপ্ত, মলমূত্র ত্যাগে লিপ্ত, জিকির আজকারে মশগুল এমন ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। জুমহুর উলামায়ে কেরামের মতে সালামের জবাব দেওয়া ওয়াজিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলল, আসসালামু আলাইকুম। তিনি তার সালামের জবাব দিলেন। অতঃপর লোকটি বসে পড়ল। তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু বললেন, এই লোকটির জন্য 10টি সওয়াব। অতঃপর আরেক ব্যক্তি আসলো বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি তার সালামের জবাব দিলেন। লোকটি বসে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটির জন্য 20টি সওয়াব। অতঃপর আরও এক ব্যক্তি আসলো বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি তার সালামের উত্তর দিলেন। লোকটি বসে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটির জন্য 30টি সওয়াব। হাদীসটি রয়েছে তিরমিজি এবং আবু দাউদ শরীফের মধ্যে। হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপরোক্ত হাদীসের সমর্থক হাদীস বর্ণনা করেন। একই সাথে তিনি একথা বৃদ্ধি করেন। অতঃপর আরেক লোক আসলো বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির জন্য 40টি নেকি লেখা হলো। তিনি আরো বলেন, এভাবে ফজিলত বৃদ্ধির পেতে থাকবে। আল্লাহু আকবার। হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট সেই সর্বোত্তম ব্যক্তি যে প্রথমে সালাম দেয়। আরো শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালামের ফজিলত। হযরত জারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মহিলার নিকট দিয়ে অতিক্রম করলেন এবং তিনি তাদের সালাম দিলেন। হাদীস রয়েছে ইমাম আহমদ রাহমাতুল্লাহ হাদীস শরীফের মধ্যে। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন একদল লোক যেতে থাকে তখন একজনের সালাম দলের পক্ষ থেকে যথেষ্ট হবে, অন্যভাবে গোটা মজলিসের পক্ষ থেকে তাদের একজনের সালামের জবাবও যথেষ্ট হবে। আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি তার পিতার মাধ্যমে তার পিতামহ হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের ব্যতীত অন্য জাতির সাথে সাদৃশ্য রাখে। তোমরা ইহুদি ও খ্রিস্টানদের সাথে মিল রেখো না, কেননা ইহুদিগণ অঙ্গুলের ইশারা সালাম প্রদান করে আর খ্রিস্টানগণ হাতের তালুর ইঙ্গিতে সালাম করে। হাদীসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সনদ দুর্বল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যখন তোমাদের কেউ কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তখন সেজন্য তাকে সালাম দেয়। যদি তাদের উভয়ের মাঝে কোনো বৃক্ষের অথবা পাথরের অথবা দেওয়ালের অন্তরায় সৃষ্টি হয়, অতঃপর তার সাথে আবার সাক্ষাৎ হয়, তখন সেজন্য পুনরায় সালাম করে। এর আড়াল হলে সালাম দিবি কিনা সংক্রান্ত কথাগুলো জেনে নিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এখন তোমাদের কেউ কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তখন সে যেন তাকে সালাম দেয়। যদি তাদের উভয়ের মাঝে কোনো বৃক্ষের অথবা পাথরের অথবা দেয়ালের অন্তরা সৃষ্টি হয়, অথবা তার সাথে আবার সাক্ষাৎ হয়, তবে সে যেন পুনরায় সালাম করে। হাদীসটা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো গৃহে প্রবেশ করবে তখন গৃহবাসীকে সালাম করবে, আর যখন তোমরা গৃহ থেকে বের হবে তখন গৃহবাসীকে সালাম দিয়ে বিদায় দিবে। আল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বর্ষ যখন তুমি তোমার বাড়িতে প্রবেশ করো তখন সালাম করবে, কেননা তোমার সালাম তোমারও তোমার গরিবদের লোকদের জন্য বরকতের কারণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কথাবার্তা শুরুর পূর্বেই সালাম করতে হবে। হযরত ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত জাহিলিয়াত যুগে বিপদের সময় বলতাম, আল্লাহ তোমার চোখ শীতল করুন এবং প্রত্যুষে তুমি কল্যাণ অধিকারী হও। অনন্তর যখন ইসলামের আগমন হল তখন আমাদেরকে এরূপ বলা থেকে নিষেধ করা হলো। হযরত গালিব রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, একদা আমরা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এর বটে উপবিষ্ট ছিলাম। হঠাৎ এক ব্যক্তি তথা এসে বলল, আমার পিতা আমার দাদা হতে আমাকে হাদীস বর্ণনা করেছেন। আমার দাদা বলেন, আমার পিতা একবার আমাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিকট পাঠালেন এবং বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট যাও এবং তাকে আবার সালাম দাও। তারা বলে, আমি তার খেদমত হাজির হলাম এবং আরজ করলাম, আমার পিতা আপনাকে সালাম জানিয়েছেন। তখন তিনি উত্তরে বললেন, তোমার এবং তোমার পিতার শান্তি বর্ষিত। হাদীসটি রয়েছে ইমাম দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এর গ্রন্থের মধ্যে হাদীসটি রয়েছে। সালামের জবাব দিই আমরা। সালামের জবাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সালামের জবাব দুইভাবেই দিতে হবে। প্রথম হলো মৌখিকভাবে আর আরেকটা হলো কর্মগতভাবে, অর্থাৎ দৈহিকভাবে। মৌখিকভাবে আমি যা যা বলেছি এভাবে দিলেও হবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। অতঃপর দৈহিকভাবে তথা কর্মগতভাবে সালামের জবাব হলো নামাজ আদায় করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে যারা মানা তৌফিক দান করুক। হযরত আবুল আলা হাজরামি রহমতুল্লাহ তিনি বলেন, আমার পুত্র আল্লাহ হাজরামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মচারী ছিলেন। তিনি যখন বাহরাইন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চিঠি লিখতেন তখন নিজের তরফ থেকে নিজের পরিচয় দিয়ে শুরু করতেন। আল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদেরকে কোনো পত্র লিখবে তখন সেজন্য তাতে কিছু ধুলা বালি লাগিয়ে দেয়, কেননা তার প্রয়োজন কোনো ক্ষেত্রে অধিক কার্যকর। ইবনে তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন এটি মুনকার হাদিস। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদা আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলাম। এমত অবস্থায় তার সামনে একজন লেখক বসা ছিলেন। অথবা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখার উদ্দেশ্যে বলতে শুনলাম, কলমটি তোমার কানের উপর রাখো, কারণ এটি প্রয়োজনীয় কথা ও উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়। ইবনে তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন এটি গরীব হাদিস এবং হাদিসের সনদে কিছুটা দুর্বলতাও রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করলেন আমি যেন সুরিয়ানা ভাষা শিক্ষা করি। অপর এক বর্ণনা রয়েছে, তিনি আমাকে আদেশ করলেন যেন আমি ইহুদিদের লিখন পদ্ধতি শিখে নিই। তিনি আরও বলেন, আমি ফতরা লাভ সংক্রান্ত ব্যাপারে ইহুদিদেরকে বিশ্বাস করতে পারি না। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, অর্ধ মাস অতিবাহিত না হতে আমি সুরিয়ানি ভাষা শিখে ফেললাম। সুবহানাল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির নিকট চিঠি লেখার ইচ্ছা করতেন তখন আমি তা লিখতাম, আর যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চিঠি লিখে পাঠাতেন তখন আমি তাদের চিঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতাম। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যখন তোমাদের কেউ কোনো সমাবেশে পৌঁছে তখন সে যেন সালাম করে, যদি তথা তার বসার প্রয়োজন হয় তবে সে যেন বসে পড়ে। অতঃপর যখন সে প্রস্থানের উদ্দেশ্যে দাঁড়ায় তখন সে যেন সালাম করে, কারণ এটা প্রথম সালাম দ্বিতীয় সালাম সে অধিক হকদার নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তাসমূহের উপর বসার মধ্যে কোনো কল্যাণ নেই, তবে সে লোকের জন্য কল্যাণ আছে যে অন্যকে রাস্তা দেখিয়ে দেয়, সালামের জবাব দেয়, চক্ষু অবনত রাখে এবং বোঝা বহনকারীদের সাহায্য করে। আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন এবং তার মধ্যে রূহ দান করলেন তখন তিনি হাসি দিলেন এবং আল্লাহ তাআলার অনুমতিক্রমে তার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ তাআলা তাকে বললেন, ইয়ারহামুকাল্লাহ, হে আদম আল্লাহ তোমাকে রহম করুন। আল্লাহ। এখন তুমি ফেরেশতাদের মধ্যে যে দলটি উপস্থিত আছে তাদের কাছে যাও এবং বলো, আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। তখন তিনি গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতাগণ জবাবে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। অতঃপর তিনি তার প্রভুর নিকট ফিরে আসলেন। আল্লাহ তাআলা বলেন, এটি তোমার এবং তোমার সন্তানদের পারস্পরিক সালাম বা অভিবাদন। অতঃপর আল্লাহ তাআলা সেই কুদরতি মুষ্টিবদ্ধ হাতদ্বয়ের দিকে ইঙ্গিত করে বলেন, তুমি এই হস্তদ্বয়ের মধ্যে যে কোনটি পছন্দ করে নাও। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি আমার প্রভুর ডান হাতকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। আর আমার প্রতিপালকের উভয় হাত ডান এবং কল্যাণকর। অতঃপর আল্লাহ তার কুদরতি হাতের মুষ্টি খুললেন। হাত খুলতে দেখা গেল যে ওতে আদম ও তার সন্তানগণ রয়েছে। আদম আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালকেরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরা তোমার সন্তান। তখন দেখা গেল যে প্রত্যেক মানুষের আয়ুষ্কাল তার চোখের মাঝে অর্থাৎ কপালে লেখা আছে, তাদের মাঝে উজ্জ্বলতম অথবা সকলের চেয়ে উজ্জ্বল একজন লোক আছে। আদম আলাইহিস সালাম, হে প্রভু, এই ব্যক্তি কে? আল্লাহ বলেন, এই ব্যক্তি তোমার সন্তান দাউদ, আমি তার জন্য 40 বছর বয়স লিখেছি। আদম আলাইহিস সালাম বলেন, হে প্রভু, তার বয়স বৃদ্ধি করে দাও। আল্লাহ বলেন, আমি তার জন্য এটি লিপিবদ্ধ করেছি। আর আদম আলাইহিস সালাম বলেন, আমি তাকে আমার বয়স 1060 দান করলাম। আল্লাহ তাআলা বলেন, এটা তোমার খুশি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে পর যতদিন আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ততদিন তিনি আদম আলাইহিস সালাম বেহেশতে বসবাস করেন। অতঃপর তাকে বেহেশত পৃথিবীতে নামে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম স্বীয় বয়স গণনা করতে লাগলেন। আয়ুষ্কাল 940
অতিক্রম হওয়ার পর তার কাছে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসলেন। আদম আলাইহিস সালাম তাকে বললেন, আদম আলাইহিস সালাম তাকে বলেন, আপনি তো তরিতে এসে গেছেন, কেননা আমার বয়স 1000 বছর লেখা রয়েছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, কিন্তু আপনি তো আপনার সন্তানকে দাউদকে 60 বছর দান করেছেন। তখন আদম আলাইহিস সালাম অস্বীকার করলেন। এ কারণে তার সন্তানগণ অস্বীকার করে থাকে। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন ফল খাওয়া যে নিষিদ্ধ সে কথা, তাই তার সন্তানগণ ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন থেকে কোনো কিছু লিখিয়ে রাখতে এবং তার উপর সাক্ষী রাখতে আদেশ করা হয়েছে। আদেশটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহিলাদের এক সমাবেশের নিকট দিয়ে গেলেন এবং আমাদেরকে সালাম দিলেন। হযরত তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি তুফাইল হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার নিকট আসা যাওয়া করতেন। তার সাথে সকালবেলায় বাজারে যেতেন। তিনি বলেন, যখন আমরা সকালবেলা বাজারে যেতাম তখন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল যে তিনি যখনই কোনো মামুলি দোকানদার, বিক্রেতা, মিসকিন বা অন্য কোনো লোকদের নিকট দিয়ে গমন করতেন তখন তাদেরকে সালাম দিতেন। হযরত তুফাইল বলেন, একদিন আমি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার নিকট গেলাম। তিনি আমাকে নিয়ে বাজার যেতে চাইলেন। তখন আমি তাকে বললাম, আপনি বাজার গিয়ে কী করবেন? আপনি তো কেনাকাটার জন্য কোথাও দাঁড়ান না, কোনো পণ্যের মূল্য জিজ্ঞেস করেন না, কোনো সওদা করেন না, বাজারে কোনো মজলিসে বসেন না, অতএব আপনি আমাদেরকে নিয়ে এখানে বসুন, আমরা হাদিস শরীফ আলোচনা করি। হযরত তুফাইল বলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, হে বড়িওয়ালা, বর্ণনাকারী বলেন, হযরত তুফাইল বড় ফ্যাট বিশিষ্ট ছিলেন। আমরা সকালে কেবল সালাম দেওয়ার জন্য বাজারে যাই, যার সাথে আমাদের সাক্ষাৎ হয় তাকে আমরা সালাম করি। মালিক হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য যেন মানব তৌফিক দান করুক। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দরবারে হাজির হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমার বাগানে এমন ব্যক্তির একটি খেজুর গাছ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। إلا الله
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলল, হে আল্লাহ তাআলার রাসূল, আমার বাগান এমন ব্যক্তির একটি খেজুর গাছ আছে। তার ওই খেজুর গাছটি আমার বাগানে থাকার কারণে সে আমাকে কষ্ট দেয়। হযরত করিম লোকটিকে ডেকে পাঠালেন এবং বললেন, তোমার খেজুর গাছটি আমার নিকট বিক্রি করো। লোকটি বলল, না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে গাছটি আমাকে দান করো। সে বলল, না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বেহেশতের একটি খেজুর গাছের বিনিময়ে গাছটি আমার নিকট বিক্রি করো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সে এবারও না বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার চেয়ে অধিক কৃপণ আর কাউকে দেখিনি, নাউযুবিল্লাহ। তবে তোমার সেই অধিক কৃপণ যে সালাম দিতে কার্পণ্য করে। ইন্না লিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, পবিত্র সুন্নাহ সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়ার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আলাইনা আল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস শরীফে পাওয়া যায়, 3 কাজ করে তোমরা জান্নাতে প্রবেশ করবে, তথা জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। 1, সালামের প্রচার করা, মানুষকে আল্লাহ সন্তুষ্টির জন্য খাওয়ানো, আর মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে তখন উঠে তাহাজ্জুদ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আমল করে আল্লাহ পাকের প্রিয় দুনিয়াতে বিদায় তৌফিক দান করুক। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك حسن الخاتمة توبة النصوح قبل الموت. اللهم إني أسألك حسن الخاتمة توبة النصوح قبل الموت. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم ارزقني في رزقي بغير حساب. اللهم ارزقني في رزقي بغير حساب. اللهم اكثر مالي بغير حساب. لا حول ولا قوة إلا بالله. لا ملجأ ولا منجا من الله إليه. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم